সবাই একটু শুনেন, 10টা মিনিট আমি কথা বলবো, আপনারা যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে যাবেন। সবাই দাঁড়িয়ে বসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাগাতিপাড়া উপজেলা বাগাতিপাড়া পৌরসভার নেতৃবৃন্দের উদ্যোগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যে বিশাল সমাবেশের আয়োজন করেছেন সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মা বোনেরা, সম্মানিত মুরব্বী, সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে এসেছি আমাদের নেতা তারেক রহমানের বাণী নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমাদের নেতা তারেক রহমানের আন্দোলন সংগ্রামের এবং দৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে। এই নির্বাচন নিয়েও বাংলাদেশে এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্রকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মোকাবেলা করে বাংলাদেশের স্বাধীনতা এনেছিল। সকল ষড়যন্ত্রকে উৎখাত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আজকে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের নেতা দেশটা তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারেক রহমান বাংলাদেশের মানুষকে শুধু স্বপ্নই দেখাচ্ছে না, তারেক রহমান কৃষি বিপ্লবের মধ্য দিয়ে, খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে আবার নতুন করে জেগে ওঠার চেষ্টা করবে। তারেক রহমান বাংলাদেশের মানুষের বেকার সমস্যার সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারেক রহমান শিল্প বিপ্লব করার চেষ্টা করছে। তারেক রহমান বাংলাদেশের মা বোনদের জন্য ফ্যামিলি ভাতার ব্যবস্থা করছে। সকল উনি এই 31 দফা মধ্যে উনি বর্ণনা করেছেন। আন্দোলন সংগ্রাম করেছে। আমরা যদি বাংলাদেশের মানুষ, লালপুর বাগাতিপাড়ার মানুষ তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। নির্বাচন হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয়, লালপুর বাগাতিপাড়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা আপনাদেরকে নিয়ে কাজ করব। আমরা খাল খনন কর্মসূচির জন্য বাগাতিপাড়ার মধ্য দিয়ে যে আপনার নদী গেছে, সেই নদী খননের জন্য 1200 কোটি টাকার একটি প্রকল্প তৈরি হচ্ছে। আজকে আমি এসেছি শুধু খালি হাতে আসি নাই। বাগাতিপাড়া স্টেডিয়ামের অর্থ বরাদ্দ হয়ে গেছে। বাগাতিপাড়া স্টেডিয়াম হবে, সেই ব্যবস্থা আপনাদের সন্তান হিসাবে আমি ঢাকা শহরে করেছি। আজকে লালপুর বাগাতিপাড়া অসংখ্য মানুষ বেকার আছে। প্রতিদিনই কারো না কারো বেকার সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। তারেক রহমান যদি
লালপুর বাগাতি পাড়াতে একটা বিপ্লবী পরিবর্তন ঘটাতে পারবো। ইতিমধ্যে অনেকগুলো রাস্তার টেন্ডারের প্রক্রিয়াতে চলে গেছে। আড়ানি যার রাস্তার কাজ চলছে, আপনারা নিজেরাই দেখেছেন। আড়ানির সাথে যে সংযোগ আমাদের বাগাতি পাড়া, সেই রাস্তার এক্সটেনশন কাজ চলছে। আমরা লালপুর বাগাতি পাড়ায় তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমরা লালপুর বাগাতি পাড়ার মানুষ, আল্লাহ যদি আমাকে হাতে বাঁচা রাখে, তারেক রহমান যদি আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পাঠায়, 1 বছরের মধ্যে লালপুর বাগাতি পাড়ার বৈপ্লবিক পরিবর্তন আমরা করতে পারবো। আমরা শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। লালপুর বাগাতি পাড়ার অসংখ্য কাজ বন্ধ আছে, সেই কাজগুলো চালু করতে হবে আমাদেরকে। সেই কারণে আমরা তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা আছেন কিনা একটু হাত তুলে আমার সাথে দেখান। সবাই তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। সৎ নেতৃত্ব। তারেক রহমানের বাবা বাংলাদেশের একজন সৎ রাষ্ট্রপতি ছিল। তারেক রহমানের মা একজন সৎ প্রধানমন্ত্রী ছিল। আমাদের অনেকেরই বাড়ি ঘর আছে বাংলাদেশে, কিন্তু বেগম খালেদা জিয়া ভাড়া বাসায় থাকে। তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, এসে কোন ভাড়া বাসাতে উঠতে হবে। সেই কারণে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হবে, কারণ তারেক রহমান এই বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা, এই উপমহাদেশের জাতীয়তাবাদী নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সেই ষড়যন্ত্র আমরা বিগত দিনে মোকাবেলা করেছি, আগামী দিনেও আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করব। সেই কারণে আপনাদেরকে বলতে চাই, লালপুর বাগাতি পাড়ার সমস্ত মানুষ, গরিব মানুষ, এই মানুষগুলোকে আমাদেরকে সংগঠিত করে রাখতে হবে। এই মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমার হিন্দু মা বোনেরা অনেকে এসেছেন লালপুর বাগাতি পাড়াতে। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর দল যদি আমাকে মনোনীত করে, হিন্দু মুসলমান নয়, বৌদ্ধ খ্রিস্টান নয়, ধনী দরিদ্র নয়, আমরা সকলে সম্মিলিতভাবে লালপুর বাগাতি পাড়ার উন্নয়নে শরীক হব। সকল মানুষের নিরাপত্তা আমরা দিব। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য যে ডেট ঘোষণা হওয়ার কথা হচ্ছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সরকারের অনেক জায়গায় নির্বাচনকে বানচাল করার জন্য ফ্যাসিবাদের দোসররা বসে আছে, যে কোনো সময় ষড়যন্ত্র করতে পারে। তাই নির্বাচনের জন্য যে সকল লেভেল প্লেইং ফিল্ড দরকার, সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এখনো কিন্তু প্রশাসনের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। আজকে তারেক রহমানকে নিয়ে যারা কথা বলছেন, আমি তাদেরকে নিয়ে উদারত আহ্বান জানাবো। বাংলাদেশের মানুষকে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা তারেক রহমান করেছে। আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে থাকবে। যদি তারেক রহমান যদি নেতৃত্বে না থাকে, বাংলাদেশের নেতৃত্বে যদি না থাকে, আপনারা অনেকেই রাজনীতি তো দূরের কথা বিগত দিনে করতে পারেন নাই, দেশেও থাকতে পারবেন না। সেই কারণে তারেক রহমানের কাছে বাংলাদেশ নিরাপদ। আপনারা তারেক রহমানকে সমর্থন করুন, সকলেই নিরাপদে বসবাস করুন। ছাত্র দলের আহ্বায়ক তারাই বানাইছে, এখনো সে জেলে আছে। আজকে যদি এই অবস্থায় যদি বিএনপির নেতা কর্মীদেরকে জেলে খাটাতে পারে, তারা আল্লাহ না করে ক্ষমতা যদি পূর্ণাঙ্গ পায়, তাহলে লালপুর বাগাতি পাড়ার মানুষ কোন অবস্থায় যাবে, আপনাদেরকেই নিজেদেরকেই ভাবতে হবে। সেই কারণে আমরা চেয়েছিলাম ফজলুর রহমান পটল ঐক্যবদ্ধ বিএনপির সম্মানের জায়গায় থাক। বিএনপিকে তো টুকরা টুকরা করেছে, এখন বিএনপির ফজলুর রহমান পটলের লাশকে পারিবারিক ভাবেও টুকরো করার অলরেডি সম্পূর্ণ করে ফেলেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই কারণে মর্মাহত। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা কারোর সাথে বিভেদে যাওয়ার দরকার নাই। আমরা দেখেছি, আমরা কোন স্কুল কলেজের সভাপতি সেক্রেটারি হতে চাই নাই। আমরা যদি মানুষের কাজ করতে চাই, আমরা আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়,
আমরা মানুষের কাজ করব। নাটোর প্রশাসনকে বলতে চাই, লালপুর বাগাতিপাড়ার প্রশাসনকে বলতে চাই, অন্যায় ভাবে কারো তদবিরে বিএনপি শুধু নয় সাধারণ কোন মানুষের উপরে মামলা দিবেন না। নাটোর কোর্টের বিচারকদের কাছে অনুরোধ, কারো অযথা তদবিরে বিএনপি শুধু নয় সাধারণ মানুষকেও জেলে দিবেন না। কারণ আপনাদেরকে বুঝতে হবে আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা কোনো ব্যক্তির কর্মচারী না। সেই কারণে আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে, নতুবা আমাদেরকেও, আর যদি প্রশাসনিক নিয়মে না চলে তাহলে আমাদেরকেও রাজপথে নামতে বাধ্য হতে হবে। আগামী আজকে যে ঝড় বৃষ্টি হয়েছে, 4টাতেও প্রচন্ড বৃষ্টি হয়েছে, 4:30টাতেও প্রচন্ড বৃষ্টি হয়েছে। বাগাতিপাড়ার নেতাকর্মীরা যে পরিশ্রম করেছে, লালপুরের নেতাকর্মীরা অনেকে এই বৃষ্টির মধ্যে এসেছে, যে পরিশ্রম করেছে জেনে ধন্যবাদ। আর এই বৃষ্টিকে অপেক্ষা করে আপনারা যে আজকে যে অভূতপূর্ব সাড়া আমাকে দেখেছেন, আমরা আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয়, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে আগামী দিনে কাজ করে আপনাদের জন্য কাজ করে এই ঋণ শোধ করার চেষ্টা করব। আপনারা সকলে আপনারা সকলেই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা আপনাদের জন্য কাজ করব। আপনাদের যে আবেগ অবশ্যই পার্টির হাইকমান্ড মূল্যায়ন করবে। আল্লাহর রহমতে এই আপনাদের যে কষ্ট, অবশ্যই কষ্ট সফল হবে। আপনাদের সকলকে উদারতা আহ্বান জানিয়ে সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে আপনারা নিজ নিজ এলাকায় চলে যাবেন। আপনারা যারা নেতারা আছেন কর্মীদেরকে নিয়ে চলে যাবেন এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন সমাপনী বক্তব্য রাখবেন আমাদের মুরব্বী অধ্যক্ষ গোলাম মোস্তফা নগর। সমাপনী আহ্বান এবং শক্তিশালী করে আমরা দেখাবো যে আমাদের ছোট ভাই বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত বুদ্ধিমান একজন ব্যক্তি, তাকে ক্ষমতা দিলে ইনশাল্লাহ লালপুর বাংলার উন্নত হবে, কোনো সন্দেহ নাই। সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আমরা একসাথে থেকে এই কাজগুলো সুসম্পন্ন করবো। সবার সুস্থ দীর্ঘ কামনা করি। আজকে সবার এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।